হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় ষষ্ঠ শ্রেণী গণিত, কোষে দেখি 18.2, সেই অধ্যায়ের 18.2 অধ্যায়ের বর্গমূলের অঙ্ক। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কি বলা হয়েছে 1 নম্বরে, না হিসাব করে দেখি শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা 12, 16, 20 ও 24 দ্বারা বিভাজ্য। আচ্ছা, সমাধান। 12, 16, 20 ও 24 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হলো প্রদত্ত সংখ্যাগুলির লসাগু। তাহলে এইখানে 12, 16, 20 আর 24 লসাগু করেছি। দেখো 2কে 12কে 2 দিয়ে ভাগ করে 6 দুগুণে 12, 16কে 2 দিয়ে 8, 10 দুগুণে 20 আর 12 দুগুণে 24। আবার 2 দিয়ে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। আবার 2, 3 যায় না, তাহলে 3 বসে গেল। 2 দুগুণে 4, 5 যায় না, 5 বসে গেল। 6কে 3, 3 দুগুণে 6। এবারে 3 দিয়ে করব, 3 একে 3, 2 বসে গেল, 5 বসে গেল, আর 3 একে 3। অতএব নির্ণেয় লসাগু হলো 1, 2, 3, 3টে 2, 1, 2, 3টে 2, তারপরে 3, তারপরে 2, তারপরে 5। ঠিক আছে, তাহলে এইখানে দুটো 2, 2 ইন্টু 2 ইন্টু 2, 3টে, আর এই 2টাকে সামনে আনলাম এর সাথে, ইন্টু 3 ইন্টু 5। তাহলে কি হলো, এটা দুটো 2 মিলে 2 স্কোয়ার, এই দুটো 2 মানে 2 স্কোয়ার ইন্টু 3 ইন্টু 5। এইবারে যেগুলো বর্গ আছে 2 বর্গ, সেগুলোকে উইদিন ব্র্যাকেটে নিয়ে নিলাম। 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার গুণিত 3 গুণিত 5। এইবার দেখো এই যে লসাগু, সেই লসাগু কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা নয়। লসাগু এই যে বলেছি কিন্তু নির্ণেয় লসাগু পূর্ণ বর্গ সংখ্যা নয়। সংখ্যাটিকে পূর্ণবর্গ হতে গেলে কি করতে হবে, একটা 3 এবং একটা 5, মানে 3 গুণিত 5 মানে 15 দিয়ে গুণ করতে হবে, এই যে লসাগুটো বেরোবে। তাহলে সংখ্যাটিকে 3 এবং 5 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে, সমান 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার গুণিত 3কে আবার 3 দিয়ে গুণ করতে হবে, 5কে আবার 5 দিয়ে গুণ করতে হবে, মানে একটা 3 আর একটা 5 বলেছি গুণ করলে তবে কি হলো, দেখো 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার, দেখো সবগুলোই বর্গের আকারে চলে এলো। এবারে 2 গুণিত 2 মানে 4, 2 গুণিত 2 মানে 4, 3 গুণিত 3 মানে 9, 5 গুণিত 5 মানে 25। এইবারে গুণ করে দেখো, আগে দেখো 4 25 সঙ্গে যদি গুণ করি, 4কে 25 দিয়ে 100, আর 4কে 9 দিয়ে গুণ করলে 36, মানে 36 ইন্টু 100 মানে 3600, 3600। এইটাই হলো নির্ণেয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, পরেরটা, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 98 এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যাটি দুগুণ। হিসাব করে দেখি সংখ্যা দুটি কি কি। সমাধান। বড় সংখ্যা বলেছে ছোট সংখ্যার দ্বিগুণ, তাহলে বড় সংখ্যা সমান 2 গুণিত ছোট সংখ্যা। প্রশ্নানুসারে দুটি সংখ্যার আবার গুণফল বলেছে 98, মানে বড় সংখ্যা ইন্টু ছোট সংখ্যা সমান হচ্ছে 98। অতএব বড় সংখ্যা মানে এই যে 2 গুণিত ছোট সংখ্যা, তাহলে বড় সংখ্যার জায়গায় এটা লিখলাম 2 গুণিত ছোট সংখ্যা ইন্টু ছোট সংখ্যা সমান হচ্ছে 98। তাহলে 2 গুণিত, এবার ছোট সংখ্যা দুটোর বর্গ, ছোট সংখ্যার বর্গ দুবার আছে ছোট সংখ্যা, সেই জন্য ছোট সংখ্যার বর্গ সমান 98। ছোট সংখ্যার বর্গ, ছোট সংখ্যা স্কোয়ার সমান হচ্ছে 98 বাই এই 2টা নিচে চলে এলো, নেমে গেল। এবার কাটাকাটি করলে 2কে 2 দিয়ে 1, 98কে 2 দিয়ে 49। অতএব ছোট সংখ্যার বর্গ কত হচ্ছে 49। অতএব ছোট সংখ্যা সমান কি না 49-এর বর্গমূল √49 সমান √7 ইন্টু 7। এইবারে রুটের চিহ্নটা উঠে গেল, আর দুটো 7-এর জন্য একটা 7। অতএব ছোট সংখ্যার মান কত দাঁড়ালো 7। অতএব বড় সংখ্যাটি কত না 2 গুণিত ছোট সংখ্যা সমান 2 গুণিত ছোট সংখ্যা মানে 7 সমান সমান 14। ঠিক আছে, এর পরের অঙ্কটি দেখো, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার একটি উৎপাদক 17? ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার একটি উৎপাদক 17। আচ্ছা, সমাধান। দেখো, যে সকল সংখ্যার উৎপাদক 17 সেই সংখ্যাগুলি হবে 17-র গুণিতক, মানে 17 একে 17, 17 দুগুণ 34, 3 17 51, 50 এরকম।
পরপর, ঠিক আছে। এদের মধ্যে সব থেকে ক্ষুদ্রতম হচ্ছে 17, কিন্তু এটি পূর্ণবর্গ সংখ্যা না। এই যে 17, 34 এখানে এরকম পরপর পাবে। এদের মধ্যে সব থেকে ছোট হচ্ছে এদের মধ্যে 17 সংখ্যাটি ক্ষুদ্রতম, কিন্তু এই যে বলে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা বলেছে, কিন্তু এটি পূর্ণবর্গ সংখ্যা নয়। 17কে 17 দ্বারা গুণ করলে কি হবে? 17 গুণিত 17 সমান 17 স্কোয়ার হবে, ঠিক আছে। 17কে কত দিয়ে গুণ করতে হবে? 17 করলে 17 ইন্টু 17 সমান 17 স্কোয়ার হবে। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম পূর্ণবর্গা সংখ্যা হবে 17 স্কোয়ার সমান হচ্ছে 17কে 17 দিয়ে গুণ করলে হবে 289, ঠিক আছে। আচ্ছা 4-এর অঙ্কটি হলো 10, 15, 20 ও 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 0 ছাড়া নির্ণয় করি। ওই সংখ্যাগুলি দিয়ে বিভাজ্য পরের পূর্ণবর্গ সংখ্যা কোনটি তা লেখো। দুটো উত্তর বার করতে হবে। তাহলে চলো সমাধানটা দেখা যাক। না 10, 15, 20 ও 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হবে সংখ্যাগুলির লসাগু, অর্থাৎ 10, 15, 20 ও 30-এর লসাগু। তাহলে চলো লসাগু নির্ণয় করা যাক। এইখানে 10, 15, 20, 30 লিখলাম, লিখে 2 দিয়ে ভাগ করছি। তাহলে হবে 5, 15 যায় না, 15 বসে গেল, 20কে 2 দিয়ে গেলে 10, 30কে 2 দিয়ে 15। আবার এই 5, 15, 10, 15কে 3 দিয়ে দেখব। তাহলে প্রথমটা 5 যায় না, রয়ে গেল। 15কে 3 দিয়ে ভাগ করলে 5, 10কে ভাগ যায় না, 10 বসে গেল। 15কে আবার 3 5 15। এইবারে 5 দিয়ে সংখ্যাগুলিকে ভাগ করছি। তাহলে 5 1 5, পরেরটাও 5 1 5, আর 10কে 5 2 10, আর 5 1 5। অতএব নির্ণেয় লসাগু কি দাঁড়ালো? 2 গুণিত 3 গুণিত 5 গুণিত 2, অর্থাৎ এই যে 2টাকে এই সামনে নিয়ে এলাম, 2-এর দিকে নিয়ে এলাম। তাহলে 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 5 সমান 2 স্কোয়ার ইন্টু 3 ইন্টু 5। অতএব নির্ণেয় লসাগু পূর্ণবর্গ সংখ্যা নয়। দেখা যাচ্ছে 3-এর জোড়া নেই, 5-এর জোড়া নেই, ঠিক আছে। তাহলে নির্ণেয় লসাগু পূর্ণবর্গ সংখ্যা নয়। লসাগুকে 3 এবং 5 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে আর কি। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হবে 2 স্কোয়ার ইন্টু 3কে আরেকটা 3 দিয়ে গুণ করলাম, এবং 5কে আরেকটা 5 দিয়ে গুণ করলাম। হলো কত? 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার। তার মানে 2 স্কোয়ার মানে 2 2 4 গুণিত 3-এর বর্গ মানে 3 3 9, 5-এর বর্গ মানে 5 5 25। তাহলে গুণ করলে হলো এই দেখো 4 আর 25 সঙ্গে 100, 100কে 9 দিয়ে গুণ করলে 900। তাহলে এবারে একটা বেরিয়ে গেল। 900 হচ্ছে প্রথম এই যে এর দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। এর পরেরটা বার করতে হবে, মানে 900-র পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা পেতে গেলে 900কে 2-এর বর্গ অর্থাৎ 2 স্কোয়ার বা 4 দ্বারা গুণ করতে হবে। সুতরাং 900-র পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাটি হলো 900 গুণিত 4 সমান সমান 3400, ঠিক আছে। আচ্ছা।